হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আমি আজকে আপনাদেরকে তেলাকুচা শাক পাতার বড়া বানিয়ে দেখাবো। এটা তেলাকুচা পাতা আমাদের বাড়ি থেকে আমি সংগ্রহ করেছি। তো এবার আমি এই পাতাগুলোকে প্রথমে জলে দিয়ে সুন্দর করে ধুয়ে নেব একটা একটা করে। তো ফ্রেন্ডস, আমি তেলাকুচা শাকগুলোকে বেশ সুন্দর করে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি একদম কুচি কুচি করে বটির সাহায্যে কেটে নেব। একদম যত ছোট করা যায় ততই এটা ভালো হবে। তো ফ্রেন্ডস, আমি পাতাগুলো দেখুন সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, দিয়ে দেব 4 চামচের 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো ফ্রেন্ডস, আমি এর ভিতরে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ছাতু। আমি এরকম বড় বাটির 1/2 বাটির মতো ছাতু দিয়ে দিলাম। আপনারা ছাতু না দিলে বেসন দিতে পারেন, আমার কাছে অনেকটা ছাতু রয়েছে তাই আমি ছাতু দিলাম। এবং দিয়ে দেব এর ভিতরে চালের গুঁড়ি। আমি এখানে এরকম ছোট বাটির 1/2 বাটি থেকে একটু বেশি পরিমাণে চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবার আমি হাতের সাহায্যে বেশ সুন্দর করে মেখে নেব এটাকে। প্রয়োজন হলে আরেকটু ছাতু এবং আরও চালের গুঁড়ি আমি দেব। পাতা অনেকটাই, এর ভেতরে ছাতুও লাগবে এবং একটু জলও দিতে হবে। আন্দাজ মতো একটু জল দিয়ে নিলাম এবং বাকি যে চালের গুঁড়িটুকু ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেখুন এরকমভাবে একটু মেখে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এটা কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি, একদম ঝামেলাহীনভাবে বানানো হচ্ছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু চিনি, দিয়ে আমি এটাকে একটু এভাবে মাখিয়ে নেব। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনিটা দিলে টেস্টটা একটু বেশি হবে। ব্যাস, এটা হয়ে গেছে। এবার আমি সাদা তেলে ভেজে নেব। আমি এরকম গোল গোল শেপ করে এটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু আমি অল্প অল্প তেলে এটাকে ফ্রাই করব। তো ফ্রেন্ডস, আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইটা সুন্দর করে গরম করে নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দেব কিছুটা সাদা তেল। তো ফ্রেন্ডস, আমি এবার তেলের ভেতরে একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়া বা কাটলেট যাই বলুন। তো ফ্রেন্ডস, তেলাকুচার পাতার বড়া শুধুমাত্র খেতেই টেস্টি নয়, এটা আমাদের শরীরের পক্ষে উপকারীও। অনেকেই হয়তো এটা জানেন। একদম সিম্পল এই রেসিপিটি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, তাই আজকে আমি এটা বানাচ্ছি। তো ভাবলাম আজকে এটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো ফ্রেন্ডস, আমি শুধুমাত্র হেলথের কথা ভেবে তেলটা কম দিয়েছি। এবার আমি এটাকে একটু ঢেকে দেব এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো এবং 30 সেকেন্ড মতো এভাবেই এটাকে ভেজে 30 সেকেন্ডের
একটু বেশি হয়ে গেছে, 35 সেকেন্ড মতো হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত বড়াগুলোকে এভাবে উল্টে দেবো। উল্টে দ্বিতীয় পিঠটা ভেজে নেব। এবারে ঢাকার প্রয়োজন নেই, আমি প্রত্যেকটা বড়া এভাবে উল্টে দিয়ে সুন্দর করে ভেজে নেব। প্রথমবার উল্টানোর আগে কিন্তু আমি ঢেকে ভেজে নিয়েছিলাম, সেজন্য এবার আর দ্বিতীয় পিঠ ভাজার জন্য আর ঢাকা লাগবে না। এটা কিন্তু খেতে খুবই টেস্টি, আমি বারবারই আপনাদের বলছি, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। দ্বিতীয় পিঠটাও আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি প্রথমে একটা স্টিলের প্লেটে তুলে নেব, যেহেতু খুব গরম। তারপরে আমি সার্ভ করব। আপনাদের কাছে যদি আমার রেসিপি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আমার এই হেলদি এবং টেস্টি তেলাকুচা পাতার বড়া রেসিপি একদম রেডি হয়ে গেছে। এটা একটু নরম হয়েছে, আবার একটু কুড়মুড়েও হয়েছে, যেহেতু আমি এতে চালের গুঁড়ি দিয়েছি এবং ছাতু দিয়েছি, তাই জন্য খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছে এবং এটা খুব হেলদিও, পেটের পক্ষে খুবই উপকারী। এটা পেট ঠান্ডা রাখে, আপনারা অনেকেই হয়তো জানেন কম বেশি। তো ফ্রেন্ডস, যাই হোক, আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে আমার রেসিপিটি শেয়ার করবেন এবং যেসব ফ্রেন্ডস নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।